প্রথম পর্বে আমরা কুমিল্লার আশেপাশে জায়গাগুলো ঘুরেছিলাম, তবে দ্বিতীয় পর্বে আমরা কুমিল্লার আশেপাশ থেকে একটু বাইরে বিভিন্ন জমিদার বাড়িগুলো ঘুরে দেখাবো। কুমিল্লার এই অপ্রচলিত পর্যটন স্পটগুলো এখন তেমন একটা পর্যটক যায় না বললেই চলে। সেরকম কিছু অপ্রচলিত জমিদার বাড়ি নিয়ে আমাদের আজকের এই দ্বিতীয় পর্ব। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন, সাথে থাকুন। কুমিল্লার দ্বিতীয় দিন আমরা প্রথমে গিয়েছিলাম নবাব সৈয়দ হুচ্চাম হায়দার চৌধুরী বাড়ি, যেটা দক্ষিণ ছড়তা চৌমনি অংশে অবস্থিত। গিয়ে প্রথমে দেখলাম নবাব বাড়ির কিছু অংশ বিক্রির জন্য একটা সাইনবোর্ড দেওয়া আছে, এবং নবাব বাড়ির বাইরের অংশে কিছু স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, যেগুলো আসলে সংস্কার করা বা সংরক্ষণ করা উচিত ছিল বাংলাদেশ গভর্নমেন্টের বা ওনাদের ফ্যামিলির। দেখা যাচ্ছে দুটো অংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মূল নবাব বাড়িটা যদিও এখনও আছে, ওখানে ভিতরে যেতে দেওয়া হয় না। ভিডিওতে যে দুটি ভবন দেখতে পাচ্ছেন, এই দুটি ভবনই ভেঙে ফেলা হয়েছে। বাকি জমিদার বাড়িটা ঠিক আছে, আর এখানে ওনারা জায়গা সম্পত্তিগুলো সেল করে দিচ্ছেন সম্ভবত। এই জমিদার বাড়ির পুরনো গেট এবং পুরনো লেখনী যেগুলো আছে সেগুলো এখনও সেই পুরনো ঐতিহ্য বহন করে চলছে। আমরা কেয়ারটেকারের অনুমতি নিয়ে জাস্ট গেট থেকে সামান্য কিছু ভিডিও করতে পেরেছিলাম। ভেতরের অংশটা কোকসা বা কাকডুমুর গাছে পরিপূর্ণ হয়েছিল, মনে হচ্ছিল এখানে পরিষ্কার করা হয় না তেমন একটা। নবাব বাড়ির গেটে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ভিডিও করেছিলাম। দোতলায় নবাব বাড়ির ভিতরে যেতে পারলে হয়তো আরও সুন্দর কিছু ভিডিও পেতাম। হুচ্চাম হায়দারের এই জমিদার বাড়িটি দেখে আমরা এবার যাব মুরাদনগর অন্য একটি জমিদার বাড়ি দেখার জন্য। আমরা শাসনগাছা বাস স্ট্যান্ডে ফারজানা নামে একটা বাস উঠেছিলাম, যেটা করে আমরা দেবিদ্বার পান্নারপুর নেমেছিলাম। শাসনগাছা থেকে পান্নাপুর পর্যন্ত প্রতিজনের বাস ভাড়া ছিল 70 টাকা করে। পান্নাপুর মোড় থেকে জাহাপুর জমিদার বাড়ি পর্যন্ত আমরা একটা সিএনজি নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 250 টাকা। পান্নাপুর থেকে জাহাপুর জমিদার বাড়ি যেতে মাত্র 20 মিনিট সময় লাগে। আমরা যখন এসে দাঁড়ালাম তখন দেখলাম জাহাপুর বাড়িতে রথযাত্রা হচ্ছে। এই জমিদার বাড়িতে রথযাত্রা এবং পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়। রথযাত্রা উপলক্ষে এই বাড়িতে মেলার আয়োজন করা হয়েছিল, যেটা এই বাড়ির পুরনো ঐতিহ্য। মেলা পেরিয়ে সামান্য সামনে আসতেই আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ি। এই বাড়ির প্রবেশপথের দরজার উপরে দুটি সিংহের মূর্তি ছিল, তার মধ্যে একটি মূর্তি ধ্বংস হয়েছে, কিন্তু আরেকটি মূর্তি এখনও অক্ষত আছে। এই বাড়ির প্রবেশপথ দিয়ে সামান্য এগুলোই আপনারা মাঝখানে একটা খালি অংশ দেখতে পাবেন। এই ভবনের বাম দিকে একটা গলি আছে, গলি দিয়ে আমরা প্রবেশ করতেই এই বাড়ির আরও অনেকগুলো ঘর দেখেছিলাম আমরা। এই বাড়িতে টোটাল 10টি ভবন আছে, যার মধ্যে একটি ভবন 3 তলা আর 9টি ভবন হচ্ছে 2 তলা করে। এই পুরনো বাড়িগুলো জমিদারি ঐতিহ্য বেশ ভালোভাবে ধরে রেখেছে, যদিও অনেক জায়গায় সংস্কারের অভাব রয়েছে, কিন্তু তারপরও এখানে যতই হাঁটছিলাম ততই পুরনো জমিদারি ঐতিহ্যের ফিলটা নিতে পারছিলাম। ওই পিছনটা না, পেছনেরটা। জমিদারের বংশধররা এখনও এই বাড়িতে থাকেন, তবে পুরনো এই ভবনটিতে এখন তারা থাকেন না। তারা এই ভবনের পেছনে নতুন আরেকটি ভবন তৈরি করেছে, যেটি আনন্দ ভবন নামে পরিচিত। মেলায় আসা দর্শনার্থীরা এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল। আশেপাশের লোকজনের এখনও বেশ আগ্রহ আছে এই জমিদার বাড়িগুলো নিয়ে। নতুন এই জমিদার বাড়িটি বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই নতুন ভবনটিতে জমিদারের 14 বংশধর
অঞ্জন কুমার রায় এবং রঞ্জন কুমার রায় বাস করেন, যারা শিক্ষকতা পেশায় জড়িত। আনন্দ ভবন এবং এর আশেপাশে দেখে আমরা আবারও আমাদের সেই পুরনো দালানের দিকে ফিরে আসলাম। পুরনো দালানের বাম দিকে একটা গলি আছে, ওই গলিটা আমাদের যাওয়া বাকি ছিল। আমরা এখন ওই গলিতে ঢুকে দেখব ওখানে কী অবস্থা। বাম দিকের গলি শেষ মাথায় একটি আপনি দরজা খুঁজে পাবেন। সেই দরজাটা খুলতেই আপনার চোখের সামনে একটা ঈশান বাঁধানো পুকুর ঘাট চোখে পড়বে। এই ঈশান বাঁধানো পুকুর ঘাট, ইট সুরকির এই পুরনো দেয়াল গৌরীমোহন বাবুর সেই 400 বছর পুরনো জমিদারিকেই যেন বুকে ধারণ করে আছে। আমরা বেশ কিছুক্ষণ এই পুরনো দালানের আশেপাশে ঘুরে দেখেছিলাম এবং ঈশান বাঁধানো ঘাটে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার ব্যাক করেছিলাম জমিদার বাড়ির মূল অংশে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং ছবি তুললাম। এরপর আমরা রথযাত্রা উপলক্ষে যে মেলাটা হচ্ছে জমিদার বাড়ির সামনে, সেই মেলাতে উপস্থিত হয়েছিলাম। যতই বেলা গড়াচ্ছিল ততই যেন দর্শনার্থীর সংখ্যা বাড়ছিল। বিকেল হতে হতে প্রচুর মানুষ চলে এসেছে, প্রায় হাঁটার পথ নেই বললেই চলে। আমরা এই মেলাটা কিছুক্ষণ ঘুরে দেখেছিলাম। এখানে অনেক ধরনের জিনিসপত্রই উঠেছিল। নর্মালি গ্রামীণ মেলা বলতে যেই জিনিসটা বোঝায়, এখানে ঠিক সেই গ্রামীণ মেলাটাই হচ্ছে। এখানে হিন্দু মুসলমান প্রায় সব ধর্মের লোকেই আমি দেখেছিলাম। সব ধর্মের লোকেই এই মেলাতে উপস্থিত থেকে বেশ ভালোই উপভোগ করছিল। আমাদের দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক প্রাচীন ঐতিহ্য। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যগুলো দেখতে হলে আমাদেরকে ভ্রমণ করতে হবে, জানতে হবে। আমরাও ঠিক তেমনই কিছু পুরনো ঐতিহ্য দেখার জন্যই আমাদের এই কুমিল্লা জার্নিটা করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অন্যান্য জায়গাগুলোতে যেতে পারিনি। আমরা আপাতত আমাদের জার্নি এই জমিদার বাড়ির দেখে শেষ করতে হচ্ছে। আশা করি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।